দিদা একটা শব্দে আপনি উত্তর দিন যে আপনি কিভাবে দেখেন নরেন্দ্র মোদী। দেখুন, নরেন্দ্র মোদী আজকে একটা আইকন, শুধু আমাদের দেশে নয় বিশ্বেও। ভারতবর্ষের যুব সমাজ যারা ভবিষ্যৎ ভাবছেন তাদের কাছে উনি একটা আশার আলো। আর আমার সৌভাগ্য এরকম নেতার নেতৃত্বে আমি কাজ করার সুযোগ পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার রাজনীতি পরিবর্তন করেছেন। বামপন্থীর যে বিচারধারা এবং তাদের যে অত্যাচারের রাজনীতি, তার থেকে মুক্তি দিয়েছেন। তার বিরাট যোগদান ছিল, মানুষ তাকে ইনস্ট্রুমেন্ট ইউজ করেছে। সেই জন্য ইতিহাসে তার একটা যে বিরাট গুরুত্ব থাকবেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ তো সত্যি বলতে গেলে আঞ্চলিক দলের নেতা, সেই দলেরও ভবিষ্যৎ। সেই জন্য আমি আশা করব তার ব্যক্তিগত ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সাফল্যের সঙ্গে রাজনীতি করুন। রাহুল গান্ধী, রাহুল গান্ধীর প্রতি যে আশা ছিল মানুষের, তিনি মানুষকে সে আশায় আশান্বিত করতে পারেননি। অনেক সুযোগ পেয়েও তিনি কাজে লাগাতে পারেননি। পরের বার হয়তো আইপিএল টিম থেকে বাদই হয়ে যাবেন। দেব তো পার্ট টাইম পলিটিশিয়ান না, আজ সে সিনেমা জগতে আছে, অভিনয় করছে। আমার মনে হয় পুরো মন দিয়ে অভিনয় করা উচিত। সময় পড়ে আছে রাজনীতি করার। এটা ভালো যে কম বয়সে রাজনীতি তার অভিজ্ঞতা হয়ে গেছে। আমি আশা করব পরবর্তীকালে পুরো সময় দিয়ে রাজনীতি করুক, বাংলা রাজনীতি তার যোগদান দিক। মেদিনীপুরের ছেলে তো, ভরসা আছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে ফিল্ডে খেলেছেন সাফল্যের সঙ্গে করেছেন। ভারতবর্ষের জুডিশিয়ারিকে আজ সন্দেহের চোখে দেখা হয়। চেঞ্জ হচ্ছে, আমি নিজেই তার বাহক। নতুন যে আইপিসি চেঞ্জ হয়েছে সংহিতা, তাতে আমি ছিলাম হোম কমিটিতে, আমার সামনেই সমস্ত আইন হয়েছে। কিন্তু তিনি সেই জায়গাটা খুব ভালোভাবে তার দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জন করেছেন। উনি রাজনীতিতে এসেছেন, নতুন জায়গা, শিখতে সময় লাগবে। আমি তার সাফল্য কামনা করব। ফিরহাদ হাকিম, ববিদা আমার বন্ধু, বিধানসভা থেকে আগের থেকেই বন্ধুত্ব ছিল, কিন্তু খুব পেঁচে পড়ে গেছে। আমি আশা করবো একটু ভালো করে রাজনীতি করুন, এখনো অনেকদিন রাজনীতি করার সুযোগ আছে। বড্ড বেশি চাপ নিয়ে নিচ্ছে। অর্জুন সিং তো আইপিএল এর খেলোয়াড়, কোন টিমে কখন খেলবে বলা মুশকিল। যাই হোক, আমার বন্ধু, আমার পার্টিতে আছে। আমি শুভকামনা দেবো যে আবার যেন এমপি হয়ে আমার সঙ্গে গিয়ে দিল্লির পার্লামেন্টে বসতে পারে। তাপসদা আমার দাদার মতো, প্রথম দিন থেকে যখন থেকে গেছি, খুব ভদ্রলোক। আমি জানি না ওখানকার চাপ নিতে পারেননি, শেষ পর্যন্ত চলে এসেছেন নতুন পার্টিতে। এখানেও উনি সাফল্য পান, এই আশা করব। অগ্নিমিত্রা খুব তাড়াতাড়ি রাজনীতিতে এসে খুব পপুলার হয়ে গেছে। পার্টিও তার উপরে ভরসা করেছে, রাজনীতিতে বিধানসভায় জিতেওছে। পার্টি আবার তার উপরে দাঁও খেলেছে। আমি আশা করব তিনি সফল হবেন, অনেক দূর যাবেন। দীপদা, অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগাম শুভেচ্ছা জানালাম। ভালো থাকবেন।